একদিকে মুম্বাইয়ের ঝলমলে বলিউড, যেখানে বাজেট, গ্ল্যামার আর বিশ্বজোড়া খ্যাতি। অন্যদিকে পদ্মার তীরের ঢাকা অর্থাৎ ঢালিউড, যেখানে মাটির গন্ধ, আবেগ আর আমাদের সংস্কৃতির ছোঁয়া। দুইটা মিলেই দক্ষিণ এশিয়ার সিনেমা দুনিয়াকে করে তোলে রঙিন আর বৈচিত্র্যময়। একদিকে বলিউড মানেই কোটি টাকার বাজেট এবং বিশ্বজোড়া জনপ্রিয়তা, আর অন্যদিকে ঢালিউড মানেই বাংলাদেশের মানুষের হৃদয়ের সিনেমা, যেখানে কম বাজেটেও তৈরি হয় এমন সব সিনেমা যেটা মানুষের আবেগ ছুঁয়ে যায়। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন প্রশ্ন হলো, আসলেই কে সেরা, ঢালিউড নাকি বলিউড? হ্যাঁ হ্যাঁ জানি, এটা শুনে আপনাদের হাসি পাচ্ছে তাই না? কিন্তু তবুও আজকের এই ভিডিওতে আমি এই দুইটা ইন্ডাস্ট্রির কয়েকটা পয়েন্ট ডিসকাস করব। এইবার শালা কাপাকাপির পালা। আরে চাচা, কাপাকাপি বাদ দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আরে বাহ, আপনাকে থ্যাংক ইউ। বলিউডের জন্ম হয়েছিল আজ থেকে প্রায় 125 বছর আগে। 1913 সালে মুক্তি পায় বলিউডের প্রথম সিনেমা, যেটার নাম ছিল রাজা হরিশ্চন্দ্র। শুরুটা ছিল নীরব চলচ্চিত্র দিয়ে। নীরব চলচ্চিত্র মানে হচ্ছে তৎকালীন সময়টাতে যখন প্রথম এই সিনেমাটি মুক্তি পায়, সেই সময়টাতে জাস্ট ভিজুয়াল দেখানো হয়েছিল, সেখানে কোনো কথা থাকতো না। ও আই সি। কিন্তু ক্রমেই এটি ভারতীয় উপমহাদেশের সব থেকে বড় বিনোদন শিল্পে পরিণত হয়। শত বছরেরও বেশি সময় ধরে বলিউড দিয়েছে অসংখ্য ক্লাসিক, লাইক মুগলে আজম, শোলে কিংবা দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে। অন্যদিকে ঢালিউড অনেক পরে 1956 সালে মুখ ও মুখোশ দিয়ে যাত্রা শুরু করে ঢালিউড। ইতিহাসে ছোট হলেও ঢালিউডের প্রত্যেকটা ধাপ ছিল অনেক সংগ্রামী। মুক্তিযুদ্ধ, সামাজিক পরিবর্তন এবং রাজনৈতিক আন্দোলন, এই সব কিছুর ছাপ পাওয়া যায় ঢালিউডের সিনেমাতে। তাই এই দুইটা ইন্ডাস্ট্রির শুরুটা আলাদা হলেও উভয়েই তাদের নিজস্ব সংস্কৃতি এবং সময়ের প্রতিচ্ছবি হয়ে উঠেছে। বলিউডের এক একটা সিনেমার বাজেট বিশাল, 200 থেকে 500 কোটি রুপিও খরচ হয় এক একটা সিনেমাতে। ইয়েস, ইউ হার্ড দ্যাট রাইট। এই জন্যই তারা সহজেই হলিউড মানের ভিএফএক্স, আধুনিক প্রযুক্তি এবং আন্তর্জাতিক লোকেশন ব্যবহার করতে পারে। বাহুবলী কিংবা দাঙ্গাল এটার সব থেকে বড় উৎকৃষ্ট এক্সাম্পল। এখন হয়তো আপনারা ভাবছেন আমি বাহুবলী সিনেমার কথা কেন বললাম, এটা তো সাউথের সিনেমা। আসলে চাচা, এই বাহুবলী সিনেমার সঙ্গে যুক্ত ছিল বলিউড থেকে করণ জোহর, ধর্মা প্রোডাকশনের মালিক। নাম তো শোনাও। আর এই দুইটা সিনেমা শুধুমাত্র ইন্ডিয়াতেই নয়, সারা বিশ্বেই ব্যবসা সফল হয়েছিল। আর এদিকে ঢালিউডের বাজেট তুলনামূলকভাবে অনেক কম হয়। অনেক সময় 2 থেকে 5 কোটি টাকায় একটা সিনেমা বানাতে হয়। তবুও হাওয়া, প্রিয়তমা, বরবাদ বা তাণ্ডবের মতো সিনেমা দেখিয়েছে গল্প আর অভিনয় ভালো হলে দর্শককে টেনে আনা যায়। তবে বর্তমান সময়টাতে শুধুমাত্র শাকিব খানের সিনেমার বাজেট 10 থেকে 20 কোটি টাকার মধ্যে চলে গেছে। সঠিক বলেছেন। আচ্ছা, এবার আমি একটা কথা বলবো যেটা শুনে আপনারা আবার এমনটা ভাববেন না যে আমি বলিউডকে ক্রিটিসাইজ করছি, ঠিক আছে? টাকা দিয়ে গ্ল্যামার তৈরি করা সম্ভব, কিন্তু একমাত্র আবেগ দিয়েই দীর্ঘস্থায়ী জনপ্রিয়তা অর্জন করা যায়। আর এটাই ঢালিউডের শাকিব খান, ঢালিউডের শক্তি। বলিউড তারকাদের জনপ্রিয়তা সীমাহীন। লাইক শাহরুখ খানকে বলা হয় কিং অফ রোম্যান্স। তার সিনেমা মুক্তি মানেই বিশ্ব জুড়ে ভক্তদের উন্মাদনা। আর সালমান খানের ঈদ রিলিজ ভক্তদের কাছে একটা উৎসবের মতো। আর এদিকে আমির খান 3 ইডিয়েটস, দাঙ্গাল অথবা সিক্রেট সুপারস্টার, এইসব সিনেমা দিয়ে বলিউডের চিন্তার খোরাক দিয়েছেন। এছাড়া ঋত্বিক রোশন, কার্তিক আরিয়ান, রাজকুমার রাও অথবা বরুণ ধাওয়ানের মতো অ্যাক্টর, এরা হয়েছেন বলিউডের ফ্যাশন আইকন। এদিকে ঢালিউডের তারকাদের জনপ্রিয়তা হয়তো এতটা আন্তর্জাতিক নয়, তবে বাংলাদেশের মানুষের কাছে বাংলা সিনেমার একজন নায়ক নায়িকা মানেই একটা বিশ্বস্ত আস্থার জায়গা। বাংলাদেশি মেগাস্টার শাকিব খানকে ঘিরে দর্শকদের উন্মাদনা দেশের প্রত্যেকটা প্রান্তে ছড়িয়ে আছে। শুধু প্রত্যেকটা প্রান্তেই নয়, বর্তমান সময়টাতে দেশের বাহিরেও শাকিব খানের হিউজ পরিমাণ ফ্যান বেজ রয়েছে। এছাড়াও জয়া আন্টি, জয়া আহসান তার অভিনয় দক্ষতায় আন্তর্জাতিক পর্যায়েও প্রশংসা করিয়েছেন। সুতরাং তারকা জনপ্রিয়তার দিক থেকে বলিউড গ্লোবাল লেভেলে, আর ঢালিউড স্থানীয় বা দেশের মধ্যেই সীমাবদ্ধ।
বলিউড এবং ঢালিউড এই দুইটা ইন্ডাস্ট্রিতেই গল্পের ধরনে স্পষ্ট পার্থক্য আছে। বলিউড সাধারণত বাণিজ্যিক অ্যাকশন, গ্ল্যামার এবং প্রেমের গল্পে ভর করে, তবে 3 ইডিয়েটস, পিকে কিংবা লাগানের মতো সিনেমা প্রমাণ করেছে তারা সমাজের গভীর সমস্যা নিয়েও কাজ করতে পারে। এদিকে ঢালিউডের সিনেমায় বরাবরই পরিবারের গল্প, গ্রামীণ সমাজ, প্রেম আর আবেগ বড় জায়গা দখল করে আছে। তাও সত্য। মাটির ময়না আমাদের স্বাধীনতার ইতিহাসকে তুলে ধরেছে এবং আন্তর্জাতিক অঙ্গনে পুরস্কারও জিতেছে। এছাড়া অজ্ঞাতনামা, হাওয়া অথবা তুফান এইসব সিনেমা প্রমাণ করেছে বাংলাদেশি সিনেমাও সৃজনশীলতায় ভর করে বিশ্বমানের হতে পারে। তাই গল্প ভিন্ন হলেও উদ্দেশ্য একই, দর্শকদের হৃদয় ছোঁয়া। বলিউডের বাজার বিশাল, তাদের সিনেমা প্রায় 50 থেকে 100টিরও বেশি দেশে মুক্তি পায়। প্রবাসী ভারতীয়দের বিশাল সংখ্যক দর্শক রয়েছে যারা বলিউড সিনেমাকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে গেছে। এই জন্যই বলিউড এখন হলিউডের সঙ্গে প্রতিযোগিতা করছে। আমি কি বেশি বলে ফেললাম? আচ্ছা, যদি বেশি বলে থাকি, হ্যাঁ যদি বেশি বলে থাকি তাহলে কিছুই না, সরি টরি বলতে পারবো না। আই এম জাস্ট জোকিং। অন্যদিকে ঢালিউডের বাজার তুলনামূলকভাবে ছোট। মূলত বাংলাদেশ আর প্রবাসী বাংলাদেশের মধ্যেই আমাদের সিনেমা সীমাবদ্ধ। তবুও এটার প্রভাব গভীর, কারণ ঢালিউডের সিনেমা মানুষের বাস্তব জীবন, সমাজ এবং সংস্কৃতির প্রতিচ্ছবি। তাই গ্লোবাল পরিসরে বলিউড অনেকটা এগিয়ে, কিন্তু স্থানীয় আবেগের জায়গায় ঢালিউড একক। ভবিষ্যতের দিকে তাকালে দেখা যায় বলিউড ইতিমধ্যেই ডিজিটাল যুগে নিজেদের মানিয়ে নিয়েছে। নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইম বা হটস্টারের মতো প্ল্যাটফর্মে বলিউড সিনেমা সহজেই পৌঁছে যাচ্ছে বিশ্বজোড়া দর্শকের কাছে। তারা গ্লোবাল মার্কেটে নিজেদের দাপট বজায় রাখতে নতুন নতুন কৌশল নিচ্ছে। এদিকে ঢালিউডও পিছিয়ে নেই। বলেন কি? স্থানীয় ওটিটি প্ল্যাটফর্ম লাইক চরকি অথবা হইচই, পাশাপাশি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও আমাদের সিনেমা অংশগ্রহণ করছে। এইটা আমরা জানতাম। মাটির ময়না, হাওয়া কিংবা গাজী রাকায়েতের দি গ্রেভ এইসব কন্টেন্ট প্রমাণ করেছে বাংলাদেশি সিনেমাও বিশ্ব মঞ্চে জায়গা করে নিতে পারে। ঠিক বলেছিস। নতুন প্রজন্মের পরিচালকরাও সীমিত বাজেটে নতুন ধরনের গল্প বলছে। তাই ঢালিউডের ভবিষ্যৎ উজ্জ্বল, শুধু দিকটা আলাদা। তার মানে বলিউড বিশ্ব জয়ের পথে, আর ঢালিউড স্থানীয় সংস্কৃতিকে আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরার পথে। আপনারা দেখলেই বোঝা যায় আপনি উচ্চ শিক্ষিত। কি যে কন। আচ্ছা, আরেকটা কথা, এই ভিডিওটার আইডিয়া নিয়ে আমি ফিল্মি জয়ের সঙ্গে ডিসকাস করছিলাম, তাই ভাবলাম আমিও এটা নিয়ে আমার স্টাইলে ভিডিও বানাই। আর হ্যাঁ, ফিল্মি জয় চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। তার চ্যানেলের লিংক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। ঠিক আছে। আর তাছাড়াও আপনারা অনেকেই কমেন্টে বলেছিলেন দম থাকলে বলিউড এবং ঢালিউড নিয়ে ভিডিও বানাও। তাই দম নিয়ে ভিডিওটা বানালাম। আমি জানি এখন অনেকেই অনেক ধরনের কমেন্ট করবে। তুই তো মারাত্মক লোক। ওভারঅল সত্যি বলতে বলিউডের সঙ্গে ঢালিউডের তুলনা করা সম্ভব নয়, কেননা বলিউডের একটা সিনেমার বাজেট 200 থেকে 500 বা তার থেকেও বেশি হয়। তবে বর্তমানে বাংলাদেশের সিনেমা কল্পনার থেকেও বেশি উন্নতি করছে এবং বাংলাদেশের সিনেমায় এমন সব টেকনিশিয়ানরা যুক্ত হচ্ছেন যারা বলিউডের অনেক হাই অকটেন সিনেমাতে কাজ করেছেন। বলিউড এবং ঢালিউড এই দুইটা ইন্ডাস্ট্রির শক্তি আলাদা, তাই এখানে কে সেরা এটা একান্তই আপনার চিন্তা ভাবনার উপর ডিপেন্ড করে। আর এই পুরো ভিডিওতে আমি কোনো ইন্ডাস্ট্রিকেই ছোট করে বলিনি। দ্যাটস মিন আই এম সেফ, আমি বেঁচে গেছি। ও চাচা, তুমি বুঝছো আমার কথা? আমি বুঝিছি। তাইলে চাচা আজকের মতো আমি যাই। হ্যাঁ, সো আই হোপ ইউ লাইক দিস ভিডিও। ইফ ইউ লাইক দিস ভিডিও then subscribe to my channel and press the bell icon. Thanks for watching guys.